ও মিতা বৌদি ঘরে আছে নাকি গো? কিরে রত্না এলি? কি ব্যাপার? আয়। ও বৌদি একটু চা দাও, অনেক কথা আছে গো, বলবো খানি। সে তো তোকে দেখেই বুঝেছি যে তুই এবার পিএনপিসি করার মাস্টার। আমি বাবা পিএনপিসি করি না। আর একটু চাটা নিয়ে আসছি, নে ধর চাটা। ও বৌদি লিকার চা করেছে আজকে? থাক, চা পেয়েছি তাই খাই। না রে, এখন লিকার চাই খাই, নয়তো না খুব গ্যাস হয়ে যায়। থাকবে থাক। তা শোনো না দিদি, ওই যে তোমার জায়ের মেয়েটা আছে না গো, ওই যে কলপাড়ের ওখানে বাড়ি গো, কি চোপা কি চোপা বাবা। আমি জানিস তো পিএনপিসি করতে একদম ভালোবাসি। তা কি করেছিল রে? আর তুই বা গেছিলিস কি করতে? বাবা জানো না তো, আমাকে যদি কেউ বলে কিছু খেতে পছন্দ করে, সেটা তো আমার বাবা রান্না করলেই দিতে হয়। একটু শুটকি মাছ করেছিলাম না, তাই দিতে গেছিলাম। শুধু জিজ্ঞেস করেছি যে ওই ছেলেটা তোকে বাইরে করে ছাড়তে এসেছিল, কে কি হাই আমাকে বলে দিল জানো না বাবা। এটাই তো বলছি, আমার তো জানিস একদম স্বভাব নেই পিএনপিসি করা, বেরোতেও পারি না, কিছুই না। তবে জানিস তো, সেদিন নদের উল্টো দিকের বাড়িটাতে না একটা আওয়াজ পাচ্ছিলাম ঝগড়া। কি জানিস তুই কিছু ব্যাপার? তুই তো জানিস আমার পিএনপিসি করার একদম স্বভাব নেই। কি ওই ধনঞ্জয়ের বউ? বাবা ওর কথা আর বলো না, ওর তোমার ভাইয়ের সাথে সম্পর্ক আছে। মামা তো ভাইটা তো মাঝে মধ্যেই আসে, তাই মনে হয় কি লচ্ছিল। বাবা তুই কত খবর রাখিস রে! আমার তো জানিস এসব স্বভাব নেই, আমি পিএনপিসি করতে একদম ভালোবাসি। তবে সেদিন মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম যখন, তখন শুনছিলাম কি চিৎকার ওই ভোরবেলায়। ছি, আমার তো বাবা এসব একদম ভাল লাগে না। আমাদের আবার ওইসবে ঢোকার দরকার নেই, আর তুমি বলো না যেন। আসি দিদি, হ্যাঁ, এইসব কি আর মানুষে করে নাকি? ছি, আসি দিদি। তুই আশা দেখেই তো আমি বুঝেছি যে লোকের বাড়ির গল্প নিয়ে আসছে।